আসসালামু আলাইকুম স্মার্ট ব্রেন চ্যানেলে আপনাদের স্বাগতম। তো এখনও যারা স্মার্ট ব্রেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল। তো আজ আমরা দেখব অষ্টম শ্রেণীর ইংরাজি বইয়ের 144 পেজের সমাধান। তো 144 পেজে 9.3.3 read the text above again and answer the following question। উপরের টেক্সটটি পড়ো, আবার পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তো আগের পার্টে ওটা পড়ানো হয়েছে, তো এবার আমরা এখন প্রশ্নগুলো পড়ব এবং প্রশ্নগুলোর অ্যান্সার দেবো। তো এ নম্বরে রয়েছে হোয়াই ডু উই রিড সামথিং। তো এখানে প্রশ্ন অ্যান্সার হবে উই রিড সামথিং টু গেইন ইনফরমেশন, verify existing knowledge, to enjoy the text or to learn more about the language। আমরা তথ্য অর্জনের জন্য, বিদ্যমান জ্ঞান যাচাই করার জন্য, আনন্দ পেতে অথবা ভাষা সম্পর্কে আরও জ্ঞান জানার জন্য কিছু পড়ে থাকি। তো বি নম্বর প্রশ্ন দেওয়া রয়েছে হাউ ডাজ রিডিং রিলিভ স্টেটস। তো এটার অ্যান্সার রিডিং বুকস ডেভেলপস পজিটিভিটি ইন আস, ইট হেল্পস আস রিলাইভ স্টেটস বাই গিভিং আস অ্যান অপটিমিস্টিক অ্যাপ্রোচ টু এনিথিং ইন লাইফ। বই পড়া আমাদের মধ্য ইতিবাচকতার বিকাশ ঘটায়। এটা আমাদের জীবনের যে কোনো কিছুর প্রতি আশাবাদী মনোভাব দিয়ে মানসিক চাপ থেকে মুক্তি পেতে সাহায্য করে। তো এই ছিল বি নম্বরের অ্যান্সার। সি নম্বরের প্রশ্ন রিডিং ইজ অ্যান আর্ট explain। so এটার অ্যান্সার reading is an art since a habit of reading books boost imagination, fantastics and creativity within us। পড়া একটি শিল্প, কারণ বই পড়ার অভ্যাস আমাদের মধ্যে কল্পনা এবং সৃজনশীলতা বাড়ায়। তো এরপরে ডি নম্বর প্রশ্নের দেওয়া রয়েছে হোয়াট রোলস ডাজ রিডিং প্লে ইন সিভিক লাইফ। তো এটার অ্যান্সার রিডিং প্লেস এ ভিটাল রোল ইন আওয়ার সিভিক লাইফ থ্রু রিডিং দ্য individual remains informed on the political, social, economics and cultural problem of their country। পড়া আমাদের নাগরিক জীবনে একটি জরুরি ভূমিকা পালন করে। পড়ার মাধ্যমে ব্যক্তি তার দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক সমস্যা সম্পর্কে অবহিত থাকে। ই নম্বরে দেওয়া রয়েছে হাউ ডাজ রিডিং হেল্প জেনারেল পিপল। সো এটার অ্যান্সার হবে রিডিং এক্সটেন্সিভলি হেল্পস জেনারেল পিপল টু গেট ইনফরমেশন অ্যান্ড knowledge of social living. It can help a person keep himself informed on the social, political and economic aspects of our country। ব্যাপকভাবে পড়া সাধারণ মানুষকে সামাজিক জীবনযাপনের জন্য তথ্য এবং জ্ঞান পেতে সহায়তা করে। এটি একজন ব্যক্তিকে আমাদের দেশের সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক দিক সম্পর্কে অবগত থাকতে সাহায্য করতে
পারে। এফ নম্বরে দেওয়া রয়েছে হোয়াট টাইপ অফ রাইটিং ডু ইউ ইউজুয়ালি রিড, ন্যারেটিভ, ডিসক্রিপটিভ অর এক্সপোজিটরি, হোয়াই? তো এটার অ্যান্সার হবে I usually read either narrative or descriptive writing. Since I enjoy reading for leisure, I read novels, travel vlogs, stories, etc. That is why these two types of writing are what I prefer to read. আমি সাধারণত আখ্যানধর্মী বা বর্ণনামূলক লেখা পড়ি। যেহেতু আমি অবসরে পড়তে পছন্দ করি, তাই আমি উপন্যাস, ভ্রমণ, অনুচ্ছেদ, গল্প ইত্যাদি পড়ি। তাই এই দুই ধরনের লেখাই আমি পড়তে পছন্দ করি। জি নম্বরে দেওয়া রয়েছে গিভ ওয়ান এক্সাম্পল অফ ইচ টাইপ অফ রাইটিং, ন্যারেটিভ, ডিসক্রিপটিভ অর এক্সপোজিটরি। তো এটার অ্যান্সার দ্য এক্সাম্পল অফ ন্যারেটিভ রাইটিং ইজ এ নোভেল লাইক দ্য লর্ড অফ দ্য রিংস saga by J.R.R. Tolkien. The example of descriptive writing is the representation of a person, how, I, who, she is. Finally, a news article in any leading national daily will count as expository writing. আখ্যান ধর্মে লেখার একটি ধরন হলো উপন্যাস, যেমন J.R.R. টলকিয়েনের রচিত লর্ড অফ দ্য রিংস। বর্ণনামূলক লেখার একটি উদাহরণ হলো কোনো ব্যক্তির বিবরণ, সে কে এবং কী রকম দেখতে, পরিশেষে যে কোনো নেতৃস্থানীয় জাতীয় দৈনিকে একটি সংবাদ নিবন্ধ ব্যাখ্যামূলক লেখা হিসেবে গণ্য হবে। তো এই ছিল 144 পেজের সমাধান। তো শিক্ষার্থীরা একটি ভিডিও বানাতে অনেক পরিশ্রম করতে হয়, কোথা থেকে শর্টকাট এবং সুন্দর বাক্য রচনা করলে তোমাদের সহায়তা হবে মুখস্থ করতে এবং ভালো রেজাল্ট করতে, আমরা সব সময় সেটি চেষ্টা করি। তো একটি ভিডিও বানাতে অনেক পরিশ্রম করতে হয়। তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক শেয়ার তো ভালো লাগলে অবশ্যই করবে। আর যারা অনলাইনের মাধ্যমে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে দিন 200 থেকে 300 টাকা আর্ন করতে চাচ্ছ, তাদের জন্য এই ভিডিওর এন্ড স্ক্রিনে একটি লিংক বা প্লেলিস্ট দেওয়া হয়েছে, তোমরা সেটি অবশ্যই দেখবে যদি ইচ্ছুক হও। থ্যাঙ্কস।